আমরা শুরুতেই চলে যাই হচ্ছে আমাদের ফেসবুক ফেসবুক অপশনে যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমার ইন্টারফেস। ফেসবুক ইন্টারফেস আসার পরে আমি যেটা করবো হচ্ছে মেটা বিজনেস সুইট যে অপশনটা সেটাতে চলে যাব। আমি এখানে চলে আসলাম, এখানে আসার পরে আমি ক্রিয়েট রিলে ক্লিক করব। ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে। ক্রিয়েট রিলে আসার পরে আমি হচ্ছে এই যে একটা অপশন মিডিয়া অপশন, ধরেন আমি কিন্তু আমার এখানে বিজনেস সুইটে চলে আসছি। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি এখানে হচ্ছে আমার পেজটা কিন্তু এখানে সিলেক্ট করে আছে। আমি যদি অন্য কোনো পেজে যেতে চাই সেটা হচ্ছে আমার এখানে আছে, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে বড় লাইট সলিউশনে পোস্ট দিতে। তো এখন যেটা করবো হচ্ছে এখানে অ্যাড ভিডিও আছে, অ্যাড ভিডিওতে ক্লিক করব। অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আমার যে ভিডিওটা আছে সেটা আমি সিলেক্ট করব। এই ভিডিওটা আমি মূলত সিলেক্ট করব, এটা আমি হচ্ছে পূর্ণাঙ্গ পোস্ট একটা করতে বিজ্ঞাপন রান চাচ্ছি। করার পরে অবশ্যই ঠিক আছে, এইখানে হচ্ছে দেখেন বিষয়টা হচ্ছে যে এখানে টাইটেল অপশনটা চলে আসছে। এখানে আমি টাইটেলটা বসাবো। আমার টাইটেল আগে সেট করা আছে, এইটা হচ্ছে টাইটেল। আমি জাস্ট কপি করে নিব। টাইটেল দেওয়ার পরে আমি যেটা করব হচ্ছে টাইটেলের পরে এখানে কিন্তু ডেসক্রিপশন অপশন আছে, আমি হচ্ছে ডেসক্রিপশন অপশন দিব। ডেসক্রিপশনটাও কপি করা আছে, সেটা আমি নিয়ে নেব পুরোটা। দেখেন এখানে কিন্তু এই যে ডেসক্রিপশনটা, এটা কিন্তু ফুললি একটা হচ্ছে এসিও অপটিমাইজ ডেসক্রিপশন এবং এসিও অপটিমাইজ টাইটেল। এটা ঠিক আছে, কেন এসিও অপটিমাইজ বলতেছি, আমার মূল বিষয়টা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজমেন্ট অবজেক্টিভ এক্সপ্লেইনড। ঠিক আছে, অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট যে অবজেক্টিভটা, এটা কিভাবে আপনি আসলে এক্সপ্লেইন করবেন, কিভাবে ইউজ করবেন, কোথায় ইউজ করবেন। এই যে অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট অবজেক্টিভ, এই অবজেক্টিভ মূলত হচ্ছে একটা কিওয়ার্ড। এঙ্গেজমেন্ট অবজেক্টিভ অথবা অ্যাওয়ারনেস অবজেক্টিভ, এটা মূলত হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু এখানে বারবার আছে, দেখেন অ্যাওয়ারনেস অবজেক্টিভ, এইখানে আছে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট অবজেক্টিভ। ঠিক আছে, এখানে অ্যাওয়ারনেস শব্দটা আছে, এইখানে এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা আছে, মানে বারবারটা কিন্তু এখানে এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে। সুতরাং এটা হচ্ছে একটা এসি অপটিমাইজ ডেসক্রিপশন এবং টাইটেল। ঠিক আছে, এখন যেটা করবো সেটা হচ্ছে থাম্বনেইল অপশনটা। দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট একটা ভিডিওর জন্য, সেটা হচ্ছে থাম্বনেইল পার্ট। এইখানে হচ্ছে দেখেন এখানে সাজেস্ট করতেছে, যদি আপনি কোনো থাম্বনেইল অ্যাড করতে না চান তাহলে কিন্তু এরা অটোমেটিকভাবে এইখান থেকে একটা সিলেক্টেড থাম্বনেইল আপনি নিতে পারবেন, যে কোনো একটা আপনি আসলে নিতে পারবেন। কিন্তু আমার যেহেতু কাস্টমাইজ করা আছে থাম্বনেইল, সেইখানে আমি যাব। এইখানে দেখেন আপলোড অপশনটা আছে, আপলোড অপশনে ক্লিক করব। এইখানে আপলোড ইমেজের ব্যাপারটা আছে, এখানে আমার ক্লাস নাম্বার 6-এর যে থাম্বনেইল সেটা আসলে মূলত করা আছে। তো আমি সেখান থেকে সিলেক্ট করে নিব। সরি, ক্লাস নাম্বার 6 আমি সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে আমার থাম্বনেইলটা চলে আসছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমি মূলত চলে যাব হচ্ছে ট্যাগ অপশনে। ট্যাগ অপশনটা কিন্তু আছে আমার রেডি করা, সেটাতে আমি চলে যাব। মূলত ট্যাগ কোথায় আছে দেখি। দেখেন এখানে আমার ট্যাগ করা আছে, ট্যাগ টোটাল করা আছে। আমি সেটাকে কপি করব, সেটাকে কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিব। এইখানে ক্লিক করে দেবো। দেখেন আমার কিন্তু ট্যাগ জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, আমার হচ্ছে অলমোস্ট সবই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন পর্যন্ত ভিডিওটা মূলত এখন আপলোড হয়নি। আপলোড হলে আবার 100% আপলোড হয়ে গেছে আমার ভিডিও। তারপরে এখন যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কিন্তু হবে না, দেখেন ইউর রিকোয়েস্ট কুড নট বি প্রসেসড, এই অপশনটা চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি ওকে দিয়ে দেবো অথবা ক্রস দেবো, যে কোনো একটা দিলে হবে। আমি ক্রস দিয়ে দিলাম। এখানে যেতে হবে অরিজিনাল অডিও ভলিউমটা আপনাকে চেক করতে হবে জাস্ট। পূর্ণাঙ্গ একটা বিজ্ঞাপন রান ঠিক করার আছে, পরে এটা অবশ্যই আপনি কিছুক্ষণ ক্লিক করার আমাদের পরে নির্দিষ্ট আপনি দুইটা তারপরে যদি অবজেক্টিভ আপনি আছে, যে নেক্সট দুটা দেন না তাহলে জানলে কিন্তু আপনার একেবারেই এটাকে আপলোড হয়ে যাবে। ভালো হয় এখন না মূলত। কিন্তু এটা সেই দুটো শেয়ার অপশনে অবজেক্টিভের চলে মধ্যে আসছে প্রথমে অলরেডি। আছে এখন অ্যাওয়ারনেস এবং দ্বিতীয় আছে হচ্ছে এঙ্গেজমেন্ট। এই দুটো রিভিউ অবজেক্টিভ আপনি করতে প্রায়ই পারেন, ব্যবহার হয় এবং কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রে দরকার আছে, ক্লায়েন্ট এটা থেকে শুরু অলরেডি করে নিজের এখানে বিজনেসের লেখাই যাচ্ছে। ক্ষেত্রেও আপনি জাস্ট এখানে এই শেয়ার দুটা অপশন ক্লিক করবেন, অবজেক্টিভ আপনার পাবলিশিংটা রান কিন্তু করা ডান। খুব ঠিক আছে, ইম্পর্টেন্ট। ঠিক রিল আছে, আমরা প্রসেসিং এ চলেন আছে। জানি যে অ্যাওয়ারনেস এবং দেখেন এখানে এঙ্গেজমেন্ট আপনি জাস্ট প্রোগ্রাম ডান মানে লিখে দেবেন, অবজেক্টিভটার ডিটেলস। হয়ে গেছে আপনার শুরুতে আছে হচ্ছে অ্যাওয়ারনেস। কিন্তু ঠিক জাস্ট আছে, অ্যাওয়ারনেসটা আসলে হয়ে গেছে। অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্টটার
ওকে ডান, প্রসেসিং হচ্ছে, জাস্ট 2-4 মিনিট সময় নেবে, এটা আসলে হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা ছিল পারফেক্টলি কিভাবে ফেসবুকে আপনি সঠিক উপায়ে ফেসবুকের ডিমান্ড অনুযায়ী, ফেসবুকের অ্যালগোরিদম, ফেসবুকের রুলস অনুযায়ী আপনি এসইও অপটিমাইজ করে একটা ভিডিও থাম্বনেইল পারফেক্টলি ইউজ করে কিভাবে একটা ভিডিও আপলোড করেন সেটার ইনস্ট্রাকশন আশা করি যে পরবর্তীতে এর চেয়ে ভালো ভিডিও আমি নিয়ে আসতে পারবো। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। আশা করবো যে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার জন্য বড় আইটি সলিউশনের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে এর চেয়ে ভালো বা এরকম ভিডিও নিয়ে আসার জন্য আসলে আমার জন্য প্রে করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।